संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। কি বলছে, জড়ভরত দত্তাত্রেয় এরা ঈশ্বর দর্শন করে আর খবর দিতে পারেন নাই। ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না। তাই রামপ্রসাদ বলেছে, আপনি যদি না পারিস মন, তবে রামপ্রসাদকে সঙ্গে নে না। একটা রামপ্রসাদী গান আছে, মনের লয় হওয়া চাই, আবার রামপ্রসাদের অর্থাৎ অহংকারের লয়ও হওয়া চাই, তবে সেই ব্রহ্মজ্ঞান হয়। আমাদের অহংকার মানে কি, আমি 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 অমুক, আমি অমুক, আমার অনেক ক্ষমতা, আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। এই যে আমাদের অহংকার, এই অহংকারটাকে যার যত বেশি, সে তত ভগবানের থেকে দূরে। এই যে বলছেন জড়ভরতের কথা, আপনারা জড়ভরতের ঘটনা জানেন। জড়ভরত কি, সে যখন জন্ম নিল, সে কথা বলে না, সবকিছু খায়টায়। বাবা মারা গেল, ভাইরা কয় ভাই ছিল, এরা আলাদা হয়ে গেল। এখন জড়ভরত ও কথা বলে না, কেন, ও তো আর এইরকম ভাবে আমাদের আইনে আছে যে যারা এইরকম ভাবে প্রতিবন্ধী, তাদের পিতৃ সম্পত্তির কোনো অধিকার তাদের নাই। যাই হোক, ওরা ভাইরা সম্পদ ভাগ করে নিয়ে নিল। জড়ভরত হয়তো দেখা গেল ও ভাইয়ের কাছে 6 মাস, ও ভাইয়ের কাছে 6 মাস, এইরকম ভাবে সে পালাক্রমে ভাইয়ের সংসারে থাকে। তো একদিন তার এক বৌদি বলছে, এইটা তুই তো একটা অপদার্থ, কিছু করিস না, তুই না খালি খাইস দাইস আর ঘুমাইস, এই করে বলে, ধর তোর আর সংসারের দরকার নাই, তুই যা, বেরিয়ে যা। তাকে ঘর থেকে বার করে দেওয়া দিল। বার করে দেওয়ার পরে সে তো এরকম বাইরে গেছে, ওখানে ভাবে কোনো রকমে মানুষের কাছে চেয়ে টেয়ে খায়, দেখে থাকে। মানুষ বলে, আহারে লোকটার মনে ক্ষুধা লেগেছে, যাই হোক দয়া পরবশ হয়ে তাকে খেতে দেয়। এইরকম করে কিছুদিন পরে চলে আসলো, আবার বাড়িতে আসলো। এসে যাই হোক অনেকদিন পরে আসলো, আর একটু যত্ন টত্ন করলো। করার পরে দেখি ও যা এই শরীর, তার যা শরীরে খাওয়ার প্রয়োজন ততটুকু পায় না। সে করলো কি, ওই যে গরুকে যে ঘাস খাওয়ায়, জাপ খাওয়ায়, খৈল টৈল খাওয়ায়, যে ভুসি টুসি খাওয়ায়, একদিন তাকে দিয়েছে গরু দেখতে। এখন গরু খায়, এই খাওয়াটা গরু খেয়ে যখন বেঁচে যায়, ওই খাওয়াটা সে জড়ভরত খায়। খেয়ে দিয়ে ওই জন্য খৈল টোল খেয়ে দিয়ে বেশ শরীরটা আরো বেশি হুষ্টপুষ্ট হয়ে গেছে। ওর একজন বৌদি দেখলো যে, আরে ওরে এত, আমরা তাকে তো ভালো খেতে দেই না, কিন্তু শরীরটা তার এত তাগড়া হয় কি করে। তো একদিন আড়াল থেকে দেখছে যে, ও আচ্ছা, ওই গরুর চারির থেকে সে ওই সমস্ত জিনিস খাচ্ছে। আরে সর্বনাশ, এই গরুর এই খাওয়া জিনিসগুলো খায় কি, তার সে এত টেস্ট পায় কি। যাই হোক, তার বৌদি গিয়ে ওইখান থেকে ওই গরুর চারির থেকে একটা মুখে দিয়ে দেবে, ও খায় যে কিরম টেস্ট একটু দেখে। ওরে বা, দেখে সে তো অমৃতের মতো টেস্ট। সে তো বলছে, আরে বাপরে, এত জিনিস, ভালো জিনিস খায়, এটা তো আমার আগে জানা ছিল না। সেও বেরিয়ে গপ গপ করে কিছুটা খেলো আর কি। খেয়ে তো এখন চিন্তা করে, বাহ, এটা তো ভালো জিনিস। এখন জড়ভরত ওই দিন থেকে টের পেয়েছে, ও জড়ভরতের কিন্তু ভিতর থেকে তার সমস্ত জ্ঞান আছে, সবকিছু বুঝে, কিন্তু মুখ ফুটে সে কথা বলে না। এইরকম সে ব্রহ্মজ্ঞ পুরুষ, ওইরকম সে ঈশ্বর জানতা পুরুষ, কিন্তু সে মুখে বলে না। ওই আমরা হলে তোমার ভগবানকে দেখলে পরে দুনিয়া ফাটাই দিয়ে দেবে, আমি ভগবান দেখেছি। মানুষ এসে এরকম অনেক ঘটনা আছে সংসারে। ও তো মাঝে মাঝে কিছু কিছু লোক আসে না, আরে তার এত ক্ষমতা, অমুক জল পড়া তেল পড়া দিলে পরে মানুষের রোগ ব্যাধি সেরে যায়, ঘোড়ার ডিম একটাও সারে না। ওই কিছু তার চেলা চামুন্ডা থাকে 200-100, এরা গিয়ে এমন প্রচার করে দিয়ে মানুষ তেল, পুকুরের জল শেষ, কলে দিয়ে জল উঠে না, দোকানের তেল শেষ, এইরকম ভাবে
সে আর কত তেলে ফুঁক দিবে, সে মাইকে ফুঁক দেয়, বলে আপনারা বোতল মাইকের দিকে ধরে থাকেন, এখন পীর বাবা ফু দিবে, তেলের মধ্যে ফু দিবে, দিয়ে সে একেবারে মাইকে ধরে মাইকের ওখানে ফু করে দিয়ে দিল, তেল পোড়া হয়ে গেল, বাড়ি নিয়ে গিয়ে মানুষ ভালো হয়ে যাচ্ছে। এরকম সংসারে মানুষ বেরোয় না কিছু কিছু। যাই হোক, এইগুলো মানুষ, এই যে অহংকার, এই অহংকার দিয়ে ভগবানকে পাওয়া যায় না। কিন্তু জড়ভরত এরকম। তো একদিন এক রাজা পালকি করে যাচ্ছে, গিয়ে দেখা গেল তার একজন ওই যারা পালকি বয়ে নিয়ে যাচ্ছে তার একজন অসুস্থ হয়ে পড়ল। এখন দেখছে যে 4 জনের মধ্যে 3 জন কি করে নিয়ে যাওয়া যায়, যে একদিকে একজন আছে তার তো খুব কষ্ট হবে। ওরা লোক খুঁজছে যে টাকা পয়সা দিয়ে হয়তো একটা যদি লোক পাওয়া যায় ওইটা পালকিটা বহন করে নিয়ে যাবে। দেখলো একটা গাছের মধ্যে ওই সে জড়ভরত বসে আছে। তখন বাহ, এই লোকটা তো এর স্বাস্থ্য হৃষ্টপুষ্ট আছে, এর গায়ে তো শক্তি আছে, এরে নিলে হয়। যাই হোক, তাকে গিয়ে বলছে, সে তার কিছু কথা বলে না। যারা ওই পালকি নিয়ে যায় তাকে জোর করে এনে পালকির মধ্যে লাগিয়ে দেওয়া দিল। সে নিয়ে যায়, সে তো প্রথম পালকি বইছে, সে তার পা টোলাটলি কোমর টোলাটলি করছে, রাজার খুব অসুবিধা হচ্ছে। রাজা পালকি থেকে মাথা বার করে দিয়ে, এই লোক, এই তুমি এইরকম ভাবে টোলামালা করছো, তুমি এই জন্য পালকি নড়ছে, আমি ভালোভাবে বুঝতে পারছি না। তখন এই যে বললো এই লোক, এই মানুষ এইরকম বলছে, তখন সে ওই দিন সে মুখ খুলে ফেলেছে, রাজাকে বলছে, আপনি কাকে কি বলছেন? আপনি আমাকে কি কিছু বলছেন? বলে হ্যাঁ, তোমাকে বলছি, তুমি এরকম ভাবে পালকিটা উল্টো পাল্টা করছো। বলছে আমাকে যদি বলে থাকেন, আমার তো এটা শরীর, এই শরীর রক্ত মাংস চামড়া হাড্ডি দিয়ে একটা শরীর, এইটা তো আমার যেমন আপনারও তেমন। দেখেন কি রকম জ্ঞানের কথা বলছে জড়ভরত। এটা আমারও শরীরটা যেমন, আপনারও শরীরটা তেমন। তো আমাকে বলা মানে আপনার শরীরকে নিজেকে বলা। আর যদি আপনি বলেন যে তোমার মনটাকে আমি বলছি, মনটা তো কি বলবো, মনটা তো আর মানে জড়ভরত বলতে যাচ্ছেন যে ঈশ্বরের প্রসঙ্গে নিয়ে যাচ্ছেন, যে মনটা তো আর, যেটা আমরা আগে বললাম যে মনটা তো ঈশ্বরকে বলতে পারে না, উপলব্ধি করতে পারে না। তাহলে আমার যে মন, এই মনটা আপনারও আছে। আমার মনে সুখ দুঃখ হাসি কান্না আছে, আপনার মনেও সুখ দুঃখ হাসি কান্না আছে। অতএব এই মন দিয়েও তো আপনি আমাকে প্রকাশ করতে পারেন না। এই সমস্ত জ্ঞানের কথা শুনে রাজা তখন বলছে, আরে বাপরি, এ তো সাংঘাতিক মানুষ। তখন রাজা গিয়ে একেবারে হাত জোর করে তারাকে প্রণাম করে বলছেন, বলুন আপনি কে? তখন জড়ভরত বলছেন যে আমার কোনো জন্ম নাই, আমার কোনো মৃত্যু নাই, আমাকে আগুনে পোড়াতে পারে না, আমাকে জলে সিক্ত করতে পারে না, আমাকে বাতাসে উড়াতে পারে না, আমি সেই শুদ্ধ আত্মা। এই জড়ভরত তখন ওই দিন থেকে সে মুখ খুলল। তারপরে শরীর চলে গেল, শরীর চলে যাওয়ার পরে সে মুক্ত হয়ে বেরিয়ে চলে গেল। এই হচ্ছে জড়ভরতের ঘটনা।